আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজ আমরা এসেছি সর্দার জমিদার বাড়ি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে এই বাড়িটি যেন তার বুকে লুকিয়ে রেখেছে কত না বলা গল্প। এক সময় এই বাড়ি ছিল জাঁকজমকপূর্ণ, কিন্তু আজ শুধুই নীরবতা আর ধ্বংসের চিহ্ন। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার গোপালদী পৌরসভা এলাকায় প্রায় ১৫০ বছর আগে তিনটি জমিদার পরিবারের বসবাস ছিল। সর্দার পরিবার ও তেলি পরিবার এবং ভূঁইয়া পরিবার। এদের মধ্যে সর্দার পরিবার ছিল সবচেয়ে ধনী ও প্রভাবশালী। সর্দার পরিবারের প্রসন্ন কুমার, মরীন্দ্র কুমার এবং গোপালচন্দ্র সর্দার নামে তিনজন সন্তান ছিলেন। গোপালচন্দ্র সর্দারের নাম অনুসারে আজকের গোপালদী নামকরণ করা হয়েছে। তিনি ছিলেন একজন প্রভাবশালী জমিদার। এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন গোপালচন্দ্রের পুত্র খোকন সর্দার। দেশভাগের পর তিনি ভারতে চলে যান। এই বাড়ির প্রতিটি ইটে মিশে আছে এক সমৃদ্ধ অতীতের স্মৃতি। এক সময় এখানে বসতো জমিদারের আসর, চলতো গান বাজনা, আর আজ শুধুই নির্জনতা। চুন সুরকি রড ও লোহার গার্ডার দিয়ে তৈরি এই নান্দনিক ভবনটি জমিদার অনেক আশা নিয়ে তৈরি করেছিলেন। এক সময় এই জমিদারের শাসন আমলে প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন, কিন্তু আজ এই রাজকীয় জমিদার বাড়ি থেকে সবকিছু হারিয়ে গেছে। লতাপাতা ছেয়ে গেছে, যেখানে তাকাই সেখানে ময়লা আবর্জনা। ভবনে ছাদ বিপজ্জনক, যে কোনো সময় পড়ে যেতে পারে। ছাদ ভেঙে পড়েছে। আজ এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে। দেয়ালে শ্যাওলা জমে সৌন্দর্য হারিয়েছে, কিন্তু এখানে জড়িয়ে আছে হাজারো স্মৃতি। ভবনের উপরে পরগাছা ছেয়ে গেছে, দেখে মনে হয় ভুতুড়ে পরিবেশ। দেখুন এই দরজাগুলো, এক সময় এই দরজা দিয়ে কত মানুষ আসা যাওয়া করত, কত সুখ দুঃখের সাক্ষী এই দরজাগুলো। আজ এরা যেন ক্লান্ত, অবসন্ন।
এই উঠানে এক সময় বসত জলসা, চলতো উৎসব। আজ এখানে শুধু আগাছার রাজত্ব। এই জমিদার বাড়ি যেন নীরবে কাঁদে তাদের হারিয়ে যাওয়া সৌন্দর্যের জন্য। এই ভবনের নিচতলায় প্রশাসনিক কাজকর্ম চলত, আর দোতলায় ছিল শোবার ঘর এবং পূজার ঘর, যেখানে এক সময় ধ্বনিত হতো দেবদেবীর মন্ত্রধ্বনি। আর আজ তা নীরব ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয় এক বীরদের কাছ থেকে শোনা যায় যে আগে এই বাড়িটা ছিল লোকারণ্য। জমিদার মশাই খুব ভালো মানুষ ছিলেন, গরিব দুঃখীদের অনেক সাহায্য করতেন। এখানে সব সময় লোকজন আসতো, উৎসব লেগেই থাকতো। এই ঘরগুলো ছিল জমিদার বাড়ির মহিলাদের রাজ্য। এখানে চলতো তাদের নিজস্ব জগৎ। কত মানুষের মুখ দেখা যেত, কত স্বপ্ন প্রতিফলিত হতো। আজ শুধুই ধুলো আর শূন্যতা। এই গাছগুলো যেন এই বাড়ির নীরব প্রহরী। এরাও যেন সাক্ষী হয়ে আছে এই বাড়ির উত্থান পতনের। এই কারুকাজগুলো দেখুন, কত নিখুঁত কাজ। আজ আর এমন কাজ দেখা যায় না। এই বাড়ি যেন এক জীবন্ত ইতিহাস। সূর্য অস্ত যাচ্ছে, আর এই জমিদার বাড়িও যেন তার হারানো গৌরব নিয়ে অন্ধকারে ডুবে যাচ্ছে। কিন্তু এই বাড়ি আজও আমাদের মনে করিয়ে দেয় আমাদের সমৃদ্ধ অতীতের কথা। আমাদের উচিত এই ঐতিহাসিক নিদর্শনগুলো রক্ষা করা। যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির কথা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।